কিভাবে আপনার ওয়েবসাইট অ্যাক্সেসটি আপনার ডেভেলপারকে বা আপনার কোনো টিমকে আপনি শেয়ার করবেন। এই বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য এবং এই বিষয়টা আপনি সরাসরি নিজে কিভাবে করতে পারবেন, এজন্য আমাদের ভিডিওগুলো তৈরি করা হয়। তো নাফিয়ান হোস্ট থেকে আমি জিহাদ আছি আপনার সাথে থাকবো পুরো ভিডিওর জুড়ে। তো আপনার ওয়ার্ডপ্রেসে আপনি হলেন অ্যাডমিন এবং অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ডটি আপনি কখনো কাউকে শেয়ার করবেন না। আপনার যদি কাউকে অ্যাক্সেস দিতেই হয়, এটা হতে পারে আপনার টিমকে, আপনার ডেভেলপারকে বা অন্য কাউকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি ইউজার অ্যাক্সেস আপনি তৈরি করে তাকে ইউজার অ্যাক্সেস দিয়ে দেবেন এবং ইউজারের সে কোন পদে রয়েছে সেটি আপনি তাকে নির্বাচন করে দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে তাকে দেওয়াটা একটু রিস্ক হয়ে যায়, টেম্পোরারি অ্যাক্সেস দিবেন, তো সেক্ষেত্রে টেম্পোরারি নামে একটা প্লাগইন রয়েছে। সেই প্লাগইনটি ইউজ করে কিন্তু তাকে আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারেন। তো টেম্পোরারি অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আপনি সহজে রিমুভ করতে পারবে না। বাট যদি আপনি ইউজার অ্যাক্সেস আপনি আপনার মেইন যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে ওটি দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো কি আপনি নিজে সরাসরি করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিন চলে যাই এবং আপনাদের দেখিয়ে দিই কি আপনি সরাসরি নিজে এটি করতে পারেন। তো আজকে আমি ওয়ার্ডপ্রেস একটি সিকিউরিটি বিষয়ে কথা বলবো। সেটা হলো এই যে আপনার ওয়ার্ডপ্রেস রয়েছে, এই ওয়ার্ডপ্রেস যদি আপনি আপনার ডেভেলপার অ্যাক্সেস, আপনার টিমকে অ্যাক্সেস এগুলো দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউজার থেকে এই যে একদম নিচে আপনার কিন্তু ইউজার রয়েছে, এখান থেকে আপনার অ্যাক্সেস দিতে হবে। কেননা এই যে অ্যাক্সেস গুলো এগুলোর জন্য আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই অ্যাক্সেসটা আপনি সাবধানে দিবেন। তো প্রথমে আপনি যেটা করতে পারেন, এই ওয়ার্ডপ্রেসে চলে আসার জন্য আপনি ওয়ার্ডপ্রেস যে আপনার লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আসতে পারেন। আর যদি লিঙ্ক আপনি বলে দেন, তো আপনার যেখান থেকে হোস্টিং নিয়েছেন, যেমন ধরেন আপনি যদি আপনাদের নাফিয়ান হোস্ট থেকে আমাদের হোস্টিং নিয়ে থাকেন, তো এখান থেকে ক্লায়েন্ট এরিয়াতে আপনি ক্লিক করে আপনার যে ক্লায়েন্ট এরিয়া সেখানে চলে আসবে। চলে আসার পরে আপনার যে সার্ভিসটা নেওয়া রয়েছে ইউ অ্যাক্টিভ প্রোডাক্ট সার্ভিস, লগ ইন টু সিপিএনএল দিবেন। লগ ইন টু সিপিএনএল দিলে আপনার সিপিএনএল এ লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার যে সাইডে আপনি লগ ইন করবেন সেটার উপর ক্লিক করবেন। লগ ইন আপনার ক্লিক করলে এটা আপনার অটোমেটিক আপনার সাইডে আপনার লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পর আপনি যে ইউজার অ্যাক্সেস গুলো দিবেন সেগুলো আপনাকে একদম নিচে আসলে আপনার ইউজার দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি অ্যাড এ ইউজার, তাতে ইউজার নেম দিবেন, তার একটা মেল দিবেন, তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, দেন তার ওয়েবসাইট, এগুলো আপনার ম্যান্ডেটরি না। আপনার রিকোয়ার্ড হলো এই দুটো রিকোয়ার্ড। সেই সাথে একদম নিচে আসলে পাসওয়ার্ডটা আপনি নিজে কাস্টম বিল্ড আপ করতে পারেন বা এখান থেকে জেনারেটও করতে পারেন। এবং একদম নিচে রোলটা, তা সে কি রোলে আছে, এইটা হলো আপনি কয়েকটা রোল আছে, স্কেপার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আরেকটা বিষয় হলো যদি আপনি এরকম অ্যাক্সেস না দিয়ে যে চান সে আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিবেন, তো সেক্ষেত্রে টেম্পোরারির জন্য একটা প্লাগইন রয়েছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে গিয়ে যদি আপনি অ্যাড প্লাগইনে যান, অ্যাড প্লাগইনে গিয়ে টেম্পোরারি অ্যাক্সেস নামে একটি এটি টেম্পোরারি লগইন নামে একটা আপনার কিন্তু একটা প্লাগইন রয়েছে। সেই প্লাগইনের মাধ্যমে তাকে টেম্পোরারি একটা অ্যাক্সেস কিন্তু এই যে এটা দিয়ে কিন্তু আপনি তাকে টেম্পোরারি একটা অ্যাক্সেস দিতে পারবেন। এটা আপনার লিঙ্ক শেয়ার করলে এটা হয়ে যায়। তো এই ছিল আজকের বিষয়টা যে আপনি কি ওয়ার্ডপ্রেসে তাকে অ্যাক্সেস দিবেন এবং যদি আপনি টেম্পোরারি চান তাহলে আপনি টেম্পোরারি দিবেন। আর যদি ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ড বা এগুলো ভুলে যান তাহলে আপনি হোস্টিং থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসে চলে আসতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। সেই সাথে আপনারা কিন্তু আমাদের নাহাবেন হোস্ট থেকে ডোমেইন হোস্টিং এই বিষয়গুলো আমার থেকে সার্ভিস পাবেন। সেই সাথে যদি আপনাদের কোনো ডোমেইন বা হোস্টিং অন্য জায়গা থেকে ট্রান্সফার করতে হয় সেটাও পাবেন। এবং ডোমেইন হোস্টিং নিয়ে যেকোনো বিষয় কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। তো আমাদের নাফিয়ান হোস্ট থেকে আপনি এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। সেই সাথে আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের ভিডিওটা আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সেই সাথে হোস্টিং নিয়ে আপনারা আর কি ধরনের ভিডিও চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।